যদি রোগটা অতিরিক্ত না হইতো, যদি রোগটা আল্লাহ স্পেয়ার না দিত, তাইলে রোগীর অবস্থাও খারাপ হইতো। আবার যদি স্পেয়ার না হইতো, রোগ কেটে লাগাইলে লোকটা পঙ্গু হইয়া যাইতো, চলতে পারতো না। কথা কথা ঠিক না বেঠি? এখন বলেন হার্ট সার্জারি লোকেরা চলাফেরা করতে পারে কিনা? কথা কথা দি পারে। তাইলে বুঝা গেল স্পেয়ার আছে নাকি? শরীরের মধ্যে গোস্ত কিছু স্পেয়ার আছে। কোন জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে গোস্ত কেটে যায়, হাড় থাকে, ওই যেই জায়গায় গোস্ত বেশি সেখান থেকে কেটে ডাক্তাররা জোড়া দিয়া আবার স্বাভাবিক করতে পারে। কথা কথা ঠিক কিনা? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে এত আদর করে, এত মায়া করে, এত প্রয়োজন বান্দার ভিতরে দিয়া, বান্দা কেন বানাইলো? বান্দা বানাইছে আল্লাহর গোলামের জন্য, আল্লাহর দাসত্বের জন্য, মালিক চিনার জন্য, মালিকের সাথে সম্পর্ক করার জন্য। কথা কথা ঠিক না ঠিক? কিন্তু বান্দা মালিকের সাথে সম্পর্ক করে না, বান্দা দুনিয়ার বাজে সময়টা বাজে কাজে কাটায়, গুনার কাজে কাটায়, পাপের কাজে কাটায়। ওই মালিক আল্লাহরে আল্লাহ বইলেও ডাক দিতে চায় না। কথা কথা ঠিক কিনা? আল্লাহ তো তোর অস্তিত্বই ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ কয় কেমনে কুফরি করো? তোমরা তো মরা ছিলা, মৃত। আমি তোমাকে মৃতের থেকে জীবিত করলাম, দুনিয়াতে অসংখ্য নিয়ামত দিয়া লালন পালন করলাম, আবারও তোমাকে মৃত করিয়া কবরে আনবো। আনার পরে আমি আল্লাহর দরবারে তোমাকে উঠাবো। কেমন করে তোমরা আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, আমার আইন অমান্য করো, আমার বিধান অমান্য করো। তোমাদেরকে বানাইলাম ও বান্দা বান্দি আমার আইন মানার জন্য, আর সব বানাইলাম তোমাদের জন্য। তোমাদের কথা হাতিয়ে শুনে, তোমাদের কথা গরুয়ে মানে, সব কিছু আমি তোমাদের অনুগত করিয়া দিছি। দুনিয়ার পশু পাখি যা আছে তোমাদের অনুগত করিয়া দিছি। বাজার ছোট্ট একটা বাচ্চার কথা একটা হাতিয়ে শুনে। কথা কথা ঠিক না বে ঠিক? ওই বাচ্চাটা হাতির উপরে উঠার পর যেই দিকে ইশারা দেয়, যেই দিকে চলতে বলে, হাতিটা কিন্তু সেই দিকে যায়। অথচ এই হাতিটা ইচ্ছা করলে 200 মানুষও পাড়ার নিচে পাড়া দিয়েই মেরে ফেলতে পারে। কথা কথা ঠিক না বে ঠিক? এত ছোট্ট একটা দুর্বল মানুষকে হাতি মানে। এই দুনিয়ার কত বড় বড় প্রাণীরা তাদেরকে মানে। তাইলে বোঝা গেল এই দুনিয়াতে সকল সৃষ্টি মানুষের আল্লাহ পাক অনুগত করিয়া দিছে। গাভীর দুধ দহন করি, আল্লাহ পাক অনুগত করিয়া দিছে। বাজান আমরা হাল চাষ করি, অনেক সময় দেখছি হালের গরুর কাদের মধ্যে জোয়াল টানতে টানতে ঘাও হইয়া যায়। কথা কথা ঠিক না বে ঠিক? ম্যাচ ফেরা যায়, ঘা হইয়া যায়। এরপর আমি চাষ করি, ওই গরুটা ব্যথা পায়, জোয়াল যখন কান্দে লাগানো হয়, এটা মাথা নিয়ে এদিক সেদিক করে, ব্যথার কারণে সহ্য করতে পারে না। আমি এটাকে লাঠি দিয়া পিটাইও আমি হাল চাষ করাই। কথা কথা ঠিক কিনা? গরুটা যদি ইচ্ছা করত লাঠি দিয়া গুতা দিয়া আমাকে সরাই চলে যেতে পারতো। ও বাজার, দুনিয়ার সব কিছু আল্লাহ মানুষের অনুগত করিয়া দিল, আর মানুষকে বলল আল্লাহর অনুগত হওয়ার জন্য। কার অনুগত হওয়ার জন্য? জোরে বলেন না, কার অনুগত হওয়ার জন্য? আল্লাহর অনুগত হওয়ার জন্য আল্লাহ পৃথিবীতে আমাদের বানাইলো। কিন্তু আমরা কার অনুগত হইলাম? আমরা শয়তানের অনুগত হইলাম। শয়তানের মতের সামনে একমত হইয়া যায়। কথা কয় না? একদল মানুষ আল্লাহর আইন না মাইনা শয়তানের আইন মানে, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দার আইন মানে না, হজ যাকাত ফরজ হইলে করে না, দান সদকা করে না, আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম করতে চায় না। কথা কয় না ঠিক কিনা? অন্য এক আয়াতে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্না
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, তোমরা শয়তানের অনুকরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কে বলেছেন? আর জোরে বলেন না, কে বলেছেন? শয়তান যে আমাদের শত্রু, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিলেন। এরপরও একদল মানুষ শয়তানের অনুসরণ করে, শিরক করে, কুফরি করে, বেদাত করে, বাজান মুনাফিকি করে, জুলুম অত্যাচার করে, নেশা করে, সুদ খায়, ঘুষ খায়, পাপের কাজে লিপ্ত। কথা কয় না ঠিক না বেঠিক? তাইলে বোঝা গেল যেই মানুষগুলি আল্লাহর আইন মানে না, আল্লাহর বিধান মানে না, তারা কি আল্লাহর দলের না শয়তানের দলের? কিয়ামতের ময়দানে দল তো দুইটাই হবে। একটা দল আল্লাহ এবং নবীর দল হবে, আর একটা দল শয়তানের দলের হবে। শয়তানের সাথে তাদের হাসর হবে। শয়তানের জায়গা যেখানে, শয়তানের দলের মানুষের জায়গাও সেইখানে। আমার আল্লাহর নবীর জায়গা, আমার দয়ার নবীর জায়গা যেখানে, আমার নবীর উম্মতের জায়গা হবে সেইখানে। নবী বলে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দয়ার নবী কয়, যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, আমার আদর্শকে ভালোবাসলো, আমার তরিকাকে যারা ভালোবাসলো, তারাই আমি রাসূলকে ভালোবাসলো। আমি রাসূলকে যারা ভালোবাসলো, আমার সাথে তারা জান্নাতি হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীদের সাথে জান্নাতে যাইতে চান, হাত পাকা লাগবে। নবীর সাথে জান্নাতে যাইতে হইলে নবীর সুন্নাহ মানতে হবে, আদর্শ মানতে হবে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, কামায়ে খরচে, লেন দেনে, চলা ফিরা, উঠা বসা, সব কিছুর মধ্যে নবীর আদর্শ তরিকা আছে না নাই? যেখানে আছে কিনা নাই? নবীর আদর্শ বাদ দিয়া, আচ্ছা লেনিনের আদর্শ, কার্ল মার্কসের আদর্শ, ইহুদিদের আদর্শ, নাস্তিকদের আদর্শ, বেঈমানদের আদর্শ যারা লালন করে, ওদের জায়গা যেখানে, তাদের জায়গাও সেইখানে। কথা কথা ঠিক না বেঠিক? আর নবীর আদর্শ যারা লালন করে, নবীজির জায়গা যেখানে, নবী বলে তাদের জায়গা আমার সাথে একসঙ্গে। নবীজির সাথে জান্নাতে যাইতে হলে এই দুনিয়ার জীবনে আমাদের করণীয় বিষয়, বর্জনীয় বিষয় প্রত্যেকটা মুসলমানের জানা জরুরি। বলেন তো কি জরুরি? ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কেন? ইলমে দ্বীন শিক্ষা করা এই জন্য ফরজ, না শিখলে মানুষ আল্লাহর গোলামি করতে পারে না। কারণ ইলম শিক্ষার অভাবেই মানুষ কুফরি করে, শিরক করে, বেদাত করে, যত পাপ করে ইলম না থাকার কারণেই বেশি। কি বলেন কথা ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের সন্তানের দ্বীন শিক্ষা করা, ইসলাম শিক্ষা করা ফরজ। ড্রাইভিং করতে চাইলে ড্রাইভিং আগে শিখা লাগে। আপনি মোটরসাইকেল চালাবেন, কিন্তু আপনি যদি আগের থেকে না শিখেন, যে পারে তার কাছ থেকে যদি না জানেন, আপনি স্টার্ট দিয়া গাড়ি রাস্তায় রাখতে পারবেন না। গাড়ি কিন্তু রাস্তার বাহিরেই চলে যাবে। কথা কথা ঠিক না বেঠিক? গাড়িটা চলে গেলে শুধু গাড়িটাই ধ্বংস হবে না, আপনিও তো হবেন। ও আমার বন্ধুরা, একটা মোটরসাইকেল চালাইতে সেখানে যদি শিক্ষা লাগে, একটা 3 চাকা রিক্সা চালাইতেও শিক্ষা লাগে, 2 চাকার একটা সাইকেল চালাইতেও শিক্ষা লাগে। কথা কথা ঠিক না বেঠিক? ছোটবেলায় সাইকেল চালাইতে গিয়া কত যে আহত হইছি, কত জায়গায় যে চলাইছি, কত পায়ের মধ্যে আঘাত পাইছি, কিন্তু চেষ্টা করতে করতে একটা সময় পেরে গেলাম। কথা কয় না ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আল্লাহর ইবাদত করতে হলে শিখন লাগবে। আল্লাহর ইবাদত করতে গেলে শিখন ছাড়া ইবাদত হয় না, ইবাদত হবে না। সেটা হবে বাজান সম্পূর্ণ আল্লাহ এবং রাসূলের তরিকায় হবে না, বিপরীত হবে। এই জন্য প্রতিটা মুসলমানের জন্য কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা,
নবীর শিক্ষা, আদর্শ শিক্ষা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। কথা কোন ঠিক কিনা? ফরজ। যে ইবাদত ফরজ তার ইলম শিক্ষা করা ফরজ, যে ইবাদত ওয়াজিব তার ইলম শিক্ষা করা ওয়াজিব, যে ইলম শিক্ষা, যে ইবাদত সুন্নত তার ইলম শিক্ষা করা সুন্নত, যে ইবাদত নফল তার ইলম শিক্ষা করা নফল। তাই প্রতিটা মুসলমানকে দিন শিক্ষা করা জরুরি। দিন শিক্ষার ব্যাপারে আমাদের আগ্রহ নাই, দুনিয়ার শিক্ষার ব্যাপারে আগ্রহ আছে। দুনিয়া শিক্ষার ব্যাপারে কি আছে? আগ্রহ আছে, অনেক আগ্রহ। বলেন তো দুনিয়া কি অস্থায়ী না চিরস্থায়ী? অস্থায়ী দুনিয়ার শিক্ষার জন্য সবাই পাগল, আর আখিরাতের শিক্ষার ব্যাপারে যেখানে চিরস্থায়ী ঠিকানা হয় জান্নাত হবে, না হয় জাহান্নাম হবে, ওই জান্নাতে যাওয়ার জন্য যেই ইলম শিক্ষা করা মালিকের সাথে সম্পর্ক করা যায়, ইবাদত করা যায়, সেই শিক্ষার ব্যাপারে অধিকাংশ মুসলমানের ভিতরে গুরুত্ব নাই। মুসলমানের সন্তান আজকে কি বলে, খ্রিস্টান স্কুলে পড়ায়, খ্রিস্টান স্কুলে পড়ায়। এরকম হাজারো ঘটনা বাজান। বিভিন্ন খ্রিস্টান স্কুলে দেখা যায় মুসলমানের সন্তান 95%-এরও বেশি। কথা কনা ঠিক না বেঠি? খ্রিস্টানরা স্কুল দিছে মুসলমানের সন্তানের ভদ্র বানানোর জন্য, সৎ মানুষ বানানোর জন্য, আদর্শ মানুষ বানানোর জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর গোলাম বানানোর জন্য। এই জন্য তারা শিক্ষা প্রতিষ্ঠান দিছে না, তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। তাদের ভিন্ন উদ্দেশ্য হলো, তাদের উদ্দেশ্য এই দুনিয়াতে কোরআন শিক্ষা থেকে যেন এই সন্তানরা বঞ্চিত হয়, নবীর শিক্ষা থেকে যদি বঞ্চিত হয়, আদর্শ নবীর আদর্শ শিক্ষা থেকে যদি বঞ্চিত হয়, এই সন্তানরা বড় হলে একটা সময় খ্রিস্টানের নীতি আদর্শ পছন্দ করবে, খ্রিস্টানের তরিকা পছন্দ করবে, তারা মুসলমানি ভুলে যাবে। অবস্থাটা তাই হয়ে গেছে বাজান। এই বাংলাদেশে বর্তমানে কি বলে, ইয়ের সংখ্যা, খ্রিস্টানের সংখ্যা 1,30,00,000। কত খ্রিস্টানের সংখ্যা বাংলাদেশে? 1,30,00,000 বা কম বেশি। এই 1,30,00,000 খ্রিস্টানের মধ্যে প্রায় 60 লক্ষ মুসলমান খ্রিস্টান হয়ে গেছে বাংলাদেশে। কত মানুষ খ্রিস্টান হয়েছে? 60 লক্ষ। মিয়া, বাংলাদেশ একটা মুসলমানের দেশ, পৃথিবীর দ্বিতীয় মুসলিম দেশ। সেই বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশের মধ্যে যদি 60,000 মুসলমান খ্রিস্টান হয়ে যায়, তাহলে দেশের অবস্থাটা কোথায়? কথা কথা ঠিক না বেঠি? বাকি অন্যান্য জাতি, হিন্দু টিপরা অন্যান্য জাতিদেরকে খ্রিস্টান বানাইছে, তা প্রায় 70 লক্ষ। ও আমার বন্ধুরা, বড় আফসোস, ওই খ্রিস্টান স্কুলে মুসলমানের সন্তান কেন পড়ায়? দুনিয়ার লোভে পড়া। তারা মনে করে এখান থেকে আমার সন্তানরা উচ্চ শিক্ষিত হবে, আমার সন্তানরা ভালো শিক্ষিত হবে, ভালো সার্টিফিকেট অর্জন করবে, তারপরে সে ভালো চাকরি পাবে। কিন্তু বাজান, চাকরিও পায়, অনেক উন্নত পদও তারা পায়, কিন্তু নাস্তিক হয়। কি হয়? নাস্তিক হয়। মিয়া, আলেমদেরকে সাহায্য করতে পারে না, দাড়ি টুপিওয়ালাদের সাহায্য করতে পারে না, ইবাদতকারীদেরকে তারা সাহায্য করতে পারে না। বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বাজান, বড় বড় অফিসিয়াল, বড় বড় যারা চাকরি করে, বড় বড় পদে আছে, অফিসের বিভিন্ন প্রধান আছে বাজান, তারা মোটেও ইসলাম পছন্দ করে না, মোটেও ইসলাম পছন্দ করে না। চাঁদপুরে বর্তমানে পৌরসভার একজন প্রশাসক আছে, আমার একজনে বলল, তার কাছে গেছিলাম, সে এমন বাজে মন্তব্য করে। সে বলছে, চাঁদ যে 2 টুকরা হয়েছে এটা কে দেখছে? বিশ্বাস করে না। চাঁদ 2 টুকরা নবীর আঙ্গুলের ইশারা হয়েছে, আবার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ মিলে গেছে, ওই কপাল ফুরা এটা বিশ্বাস করে না। কয় কে কইছে? কে দেখা আসছে? কেউ দেখছে?
এরকম গাফটি মারা সরকারের বিভিন্ন মহলে বিভিন্ন সেক্টরে এরকম বড় বড় নাস্তিক মার্কা মানুষ আছে না নাই? এরা উচ্চ শিক্ষিত, এদের সার্টিফিকেট ভালো, এরা জাগতিক শিক্ষা পাশ্চাত্য শিক্ষায় উচ্চ ডিগ্রি লাভ করছে আর নাস্তিক হয়েছে। কি বলেন কথা ঠিক না বেঠে? সন্তানকে মনে করেন ডক্টরেট ডিগ্রি লাভ করাইলেন, বিসিএস ক্যাডার ম্যাডার বানাইলেন, ডিসিএসপি বানাইলেন, কিন্তু সে ইসলাম পছন্দ করে না, ধর্ম পছন্দ করে না, আল্লাহর গোলামি করে না, তো আপনার সন্তানকে হাতা ধরে জাহান্নামের আসামি বানাইলেন। এই সন্তান তো একা জাহান্নামে যাবে না, সে নিজে তার মা বাবা এদেরকে জাহান্নামে দিবে। রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই সন্তানরা বলবে, আল্লাহ, যে মা বাবা আমাদের দিন শিখায় নাই, যে মা বাবা তোমার পরিচয় দেয় নাই, পরিচয় শিখায় নাই, যে মা বাবা আমাদেরকে কিন্ডারগার্টেনে পড়াইছে, ইংলিশ মিডিয়ামে পড়াইছে, খ্রিস্টিয়ান স্কুলে পড়াইছে, কিন্তু আমাদেরকে তোমার পরিচয় শিখায় নাই, তোমার গোলামি শিখায় নাই। ও আল্লাহ, যে মা বাবার কারণে আজকে জাহান্নামের আসামি হইছি, ওই মা বাবার আমাদের পায়ের নিচাই না দাও, ওদের পারে এলো ফিসায় এলো। লাভটা কি হইল? কি লাভ হইল? আপনার সন্তানের পিছনে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করলেন, কিন্তু আল্লাহর নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন বানিয়ে ছাড়লেন। কথা কনা ঠিক না বে ঠিক? ওরা জাহান্নামে একা যাবে না, মা বাবার নিয়ে জাহান্নামে যাবে। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ বলছেন, সন্তানের প্রেমে ফেরা, মালের প্রেমে ফেরা, ক্ষমতার প্রেমে ফেরা আল্লাহকে ভুলে যেও না। আল্লাহকে ভুলে গেলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। যদি পরকালের জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, হায়াতের জিন্দেগিটা সোজা পথে চালাতে হবে। আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সব জীবন, কামাই খরচ সবকিছু আল্লাহর হুকুম নবীর তরিকা মতো হওয়া লাগবে। রাজনীতিটাও করতে হবে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো। আর কারো তরিকায় মানব তৈরি সংবিধান, মানব তৈরি রাজনীতি আমরা করি না, জাহেলি রাজনীতি করি না, কোরআন বিরোধী রাজনীতি করি না। রাজনীতিও যদি করি আল্লাহটাই করব, রাজি আসেনি। আল্লাহ বলেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। এই পরিপূর্ণ অর্থ কি? আপনাদের খারাপ লাগে? প্রয়োজনীয় কথা না এগুলো? আমরা একটা মানুষ, পুরা বডি, হাত পা চোখ কান নাক মুখ সব মিলেই একটা পূর্ণাঙ্গ মানুষ। চোখ না থাকলে কি কয়? অন্ধ। হাত না থাকলে কি কয়? ফঙ্গু। পাও না থাকলে ফঙ্গু নাকি? আমার বন্ধুরা, কানে না শুনলে কয় বয়রা, কান না থাকলে কয় কান্নাই আলা, কান কাটা। কথা কনা ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, একটা মানুষের দেহের জন্য হাত পা চোখ কান নাক মুখ সব লাগে। ঠিক তেমনি ভাবে একজন খাঁটি মুসলমানের জন্য ইসলামের সব বিষয় মানা লাগে। কথা কনা ঠিক কিনা? আর একটা উদাহরণ হইল, আমরা বাঙালি, বাংলাদেশের মানুষ, আমরা ভাত প্রিয়। আমাদের প্রধান খাদ্য ভাত। যতই রুটি খাই, যতই অন্য কিছু খাই, ভাতের মতো তৃষ্ণা মিটে না। কথা কথা ঠিক না বেঠি? অনেক ছেলেরা বিদেশে যায়, বিদেশে যায় কিন্তু নিজেরা ভাত, নিজেরা চাউল কিনা ভাত পাকায়া খায়। কথা কথা ঠিক না বেঠি? আমার বন্ধুরা, এই ভাতটা তৈরি করতে 6টা জিনিস লাগে। আগুন, পানি, চুলা, লাকড়ি, চাউল পাত্র। শুধুমাত্র একটা নাই, বাকি 5টা আছে। কিয়ামতের আগে ভাত হবে না। আপনারা এখানে গাদা গাদা হয়ে বসছেন, এখানে জায়গা নেই। একটু এদিকে গেলে কি হয় ভাই? যান না, একটু কথা শুনে। ডান দিক থেকে বাম দিকে যান, অনেক জায়গা খালি আছে। পরে যারা আসবে তাদেরকে এখানে বসার সুযোগ করে দিয়ে আপনারা এদিকে আসেন, বাম পাশে আসেন।
প্রতিটা কথা আমাদের প্রয়োজনীয় কথা, একটাও আমি অনর্থক কথা বলার চেষ্টা করি না, এবং আল্লাহ যেন অনর্থক কথার থেকে বিরত রাখে। কন্যা আমি ভাত তৈরি করার জন্য 6টা জিনিস লাগে। ভাই আরেকটু কষ্ট করেন, এই জুয়ানেরা আপনারা একটু কষ্ট করেন, এদিকে আসেন, এদিকে আসেন, এই জায়গাটাই খালি করে দেন। যথেষ্ট পরিমাণে এদিকে জায়গা আছে, আমার বাম পাশে অনেক খালি জায়গা আছে, আপনারা আসেন, এদিকে আসেন। আমি তো আশা করি যদি মুসলমানের মধ্যে কোরআনের দরদ থাকে, নবীর দরদ থাকে, আল্লাহর ভালোবাসা থাকে, এই মাঠে জায়গা হবে না ইনশাআল্লাহ। আরেক ভাইকে যদি আমরা এই জান্নাতের বাগানে জায়গা করে দেই, আল্লাহ আমার আপনার জায়গা জান্নাতে করে দিবে ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, ভাত তৈরি করার জন্য কয়টা জিনিস লাগে? আগুন, পানি, চুলা, লাকড়ি, চাউল, পাত্র, সব আছে, একটা নাই। শুধু মনে করেন আগুন নাই, বাকি 5টা দিয়ে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে কি ভাত হবে? সবই আছে, শুধুমাত্র মনে করেন পানি নেই। চাউলও আছে, পানি নেই, ভাত হবে? চাউল জাল দিতে দিতে ছাই হয়ে যাবে, কিন্তু ভাত হবে না। সব আছে মনে করেন, শুধুমাত্র পাত্র নাই, ভাত হবে? সব আছে, শুধুমাত্র কি বলে ডেকসি নেই, ভাত হবে? এই 6টার একটা বাদ দিলে বাকি 5টা দিয়ে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে যেমন ভাত হবে না। ইসলামের কোন একটা হুকুমকে অস্বীকার করে বাকিগুলি পালন করলো জান্নাতে যাওয়া হবে না। যেমন কেউ যদি বলে ইসলামের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই, এরকম বলে না? হুজুররা বাড়াবাড়ি করে, ক্ষমতার লোভে ধরছে হুজুর করে, এই জন্য এরা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। তাই মানুষের ভুলভাল বুঝাইয়া দিয়া এখন ক্ষমতা লইয়া টানাটানি করতে আছে। কথা কনা ঠিক না বে ঠিক? কিন্তু মনে করে ওরাই ক্ষমতায় গেলে ভালো হবে, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ভালো হবে, বিএনপি ক্ষমতায় গেলে ভালো হবে, অথচ তাদের সাথে ইসলামের কোনো সম্পর্কই নাই। কথা কনা ঠিক কিনা? অনেক নেতারা বিসমিল্লাহ পড়ে, আমার হাসি আসে, বিসমিল্লাহ পড়তে জানে না, কয় বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বেটা, বিসমিল্লাহির রহমানির রহিম কোন শব্দ আছে? বরঞ্চ পড়লে আরো গুনাহ হবে। ভুল বললে গুনাহ হবে না? ভুল বললে গুনাহ হবে না? যে বিসমিল্লাহ পড়তে পারস না, কিসের নেতাগিরি করতে আসস? কেন জনগণের ধোঁকা দিয়া বোকা বানাস? ইসলামের রাজনীতি যদি না থাকবে, দয়ার নবী ফেরেশতাদের জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, আমার রাজনীতি দুনিয়াতে করেন না, লোক পাঠাইতে চাই। খলিফা মানে কি? প্রতিনিধি। প্রতিনিধি মানে বাদশা, প্রতিনিধি মানে রাজা, প্রতিনিধি আল্লাহর রাজত্ব, আল্লাহর রাজ, আল্লাহর নীতি তো রাজনীতি, নীতি রাজারে তো রাজনীতি বলে। আল্লাহর নীতি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহকে আমার খলিফা দুনিয়াতে পাঠাইতে চাই। এই ব্যাপারে তোমাদের মতামত কি? ফেরেশতারা বলেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলেন, আল্লাহ এদের কেন পাঠাবেন? এরা তো মারামারি করবে, কাটাকাটি করবে, খুনাখুনি করবে, রক্তপাত ঘটাবে, আল্লাহ কেন এদেরকে পাঠাবেন? আল্লাহ কয়, এরপরে ফেরেশতারা বলে, আল্লাহ আমরাই তোমার তাসবিহ তাহলিল আদায় করি, তোমার ইবাদতের জন্য যদি তাদেরকে প্রয়োজন হয়, ও আল্লাহ আমরাই তো তোমার ইবাদত করি, আমরাই তো তোমার তাসবিহ তাহলিল আদায় করি, আমরাই তোমার পবিত্রতা বলি, আমরাই তোমার প্রশংসা করি, আমরাই তোমার বরত্বতা গাই, তাহলে এদের দরকার নাকি? আল্লাহ কয়, আমি যা জানি তোমরা তা জানো না। বন্ধুরা আমার, ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইলেন আল্লাহর প্রতিনিধিত্ব কায়েম করার জন্য, আল্লাহর আদর্শ কায়েম করার জন্য। নবীদের মধ্যে নবীরা কি বাদশা ছিল না? নবীরা কি রাজনীতি করে না? নবীরা কি সমাজ চালায় না? নবীরা কি রাষ্ট্র চালায় না? কথা কয় না? আমাদের নবী চালায় না? আমাদের নবী কি বিচার আচার করে না? আমাদের নবী কি সংসদের আসনে ছিল না?
মসজিদে নববীতে ছিল সংসদ ভবন, কথা কথা ঠিক না ঠিক? একদিকে ইবাদত আর একদিকে বিচার ফায়সালা। বন্ধুরা আমার, নবীর কাছে সাহাবী আবু বকর সিদ্দিক কি রাষ্ট্রপ্রধান ছিল না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাষ্ট্রপ্রধান ছিল না? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কি রাষ্ট্রপ্রধান ছিল না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি রাষ্ট্রপ্রধান ছিল না? ও বাজান, তাইলে বোঝা যায় রাষ্ট্রের নীতি আর আল্লাহর নীতি দুনিয়াতে বাস্তবায়নের জন্য আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইছে। এই রাজনীতি অস্বীকার করলে কাফের, এই রাজনীতি অস্বীকার করলে কি কাফের? আসছে যে কথা, এতটুকু এলেম তো থাকতে হবে ভাই। আল্লাহর রাজনীতি, ইসলামের রাজনীতি, কোরআনের রাজনীতি অস্বীকার করলে কি? বলেন, জোরে বলেন, সবার মুখে বলেন, আরো জোরে বলেন। এই জন্য এই রাজনীতি অস্বীকার করা যাবে না। যারা এই রাজনীতি অস্বীকার করে সে নামাজ পড়লো কাফের, না পড়লো কাফের, রোজা রাখলো কাফের, না রাখলো কাফের, ইবাদত করলো কাফের, না করলো কাফের, হজ করলো কাফের, যাকাত পড়লো দিলো কাফের, জিকির করলো কাফের। কারণ আল্লাহর কোনো হুকুম অস্বীকার করা যাবে না। কথা করা ঠিক না বেঠিক? আমার তো মনে হয় আপনারা আমার কথা বুঝেন। আল্লাহ রাজনীতি অস্বীকার করা যাবে না, করতে পারি না। আমার গুনাহ হইতেছে, আমার অন্যায় হইতেছে, আমার ভুল হইতেছে, আল্লাহ ইচ্ছা করলে দয়া করলে মাফ করে দিতে পারেন, না করলে জাহান্নামে দিবেন। কথা কয় না? তো অস্বীকার করলে তো চিরকাল জাহান্নাম। অস্বীকার করা যাবে না আল্লাহ রাজনীতির অস্বীকার। যারা কোরআন বুঝে না, কোরআন চিনে না, কোরআনের কিচ্ছু বুঝে না, তারা যদি কয় কোরআনে ইসলামের রাজনীতি নাই, এই রাজনীতি হুজুররা বানাইছে, এই কথা বললে সে তার ঈমান আসেনি ভাই? বলেন না, ঈমান আসেনি। অথচ আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ রাজনীতির জন্য। কথা কয় না? আল্লাহর রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্যই মানুষ বানাইছে। এখন আরেকটা কথা, ফেরেশতারা অগ্রিম জানলো কেমনি মানুষ দুনিয়াতে মারামারি কাটাকাটি গুনাগুনি করবে? ফেরেশতারা কি গায়েব জানে? গায়েব না জানলে বললো কেমনে অগ্রিম? বলছে একটা কারণে, জিন জাতি এর আগে ছিল, মানব জাতির আগে কোন জাতি ছিল ভাই? জিন জাতিরা মারামারি করছিল, কাটাকাটি করছিল, খুনাখুনি করছিল, এটা তো তারা দেখছে। তেরা মনে করছে এই মানুষ বানাইলে এরা এইটাই করবে। আমি কি বুঝাইতে পারছি? এটা গায়েব জানার কারণ না। একটু রং সান বা চিনি ছাড়া আছে, আপনি একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক দামি আলোচনা শুরু করছি, প্রত্যেকদিন কোনো এই আলোচনা হয় না, আর সবাই করেও না। কথা কয় না ঠিক না বে ঠিক? এই কথাগুলিকে আমাদের সবার প্রয়োজনীয় কথা বলছি না? পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করার কথাটা বলেছেন কে? পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করলে, পূর্ণাঙ্গ ইসলাম মানলে লাভ হবে আমাদের মর্যাদারি। আল্লাহ রাসূল বলে আল কবর রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। যদি আমাদের মরার পর কবর জান্নাতের বাগান বানাতে চাই, মুনকার নকিরের 3 প্রশ্নের জবাব দিতে চাই। মানুষ যখন মারা যায়, দাফন করার পর মানুষ যখন, লোকেরা যখন 40 কদম চলে যায়, তখন 2 জন ফেরেশতা আসে, মুনকার নকির। আয়েশা ওই মৃত ব্যক্তিরে, নারী হোক পুরুষ হোক, বসায় 3টা প্রশ্ন করে। প্রথম প্রশ্ন করে মার রব্বুকা, তোমার রবকে। 2 নাম্বার প্রশ্ন করে আমার দিনুকা, তোমার দিন বা ধর্ম কি। 3 নাম্বার প্রশ্ন করে আমার নাবিয়ুকা, তোমার নবীকে। এই 3টা প্রশ্নের জবাব যারা যথাযথ দিতে পারবে, তাদের খবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 3 প্রশ্নের জবাব কারা দিতে পারবে? তারাই দিতে পারবে যারা রবের প্রতিনিধিত্ব মানছে, যারা কোরআন মানছে, নবীর সুন্নাহ মানছে, ব্যক্তি জীবনে মানছে, পারিবারিক জীবনে মানছে, সামাজিক জীবনে মানছে, রাষ্ট্রীয় জীবনে মানছে, রাজনৈতিক জীবনে মানছে, অর্থনৈতিক জীবনে মানছে, আন্তর্জাতিক জীবনে মানছে। সব জীবনে যে কোরআন মানছে, এই ব্যক্তিরা বাজান বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি রবের আইন দুনিয়াতে মাইনা না থাকে, রবের হুকুম যদি না মাইনা থাকে, রবের সাওয়া যদি না করে থাকে, তো বলবে লাদরি লাদরি, আমি তো রব জানি না, আমি তো রব চিনি না, আমি জানি না।
প্রশ্ন করা হবে আমার দিনুকা, তোমার ধর্ম কি? যারা ইসলাম ধর্মকে পরিপূর্ণভাবে মেনেছে, বিশ্বাস করেছে, ইসলাম ধর্ম ব্যতীত যত ধর্ম আছে সব মানব তৈরি ধর্ম, মানুষে বানাইছে। ইসলাম ধর্মটা আল্লাহর পক্ষ থেকে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলাম ধর্মই আল্লাহর পছন্দনীয় ধর্ম, মনোনীত ধর্ম। ইসলাম ব্যতীত যত ধর্ম আছে সব ধর্মই হলো ধ্বংসের ধর্ম, জাহান্নামে যাওয়ার ধর্ম। এই জন্য ইসলাম ধর্ম সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে, ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবে। এই ধর্মের জবাব কারা দিতে পারবে? ধর্মে যা ছিল তাই করছে, ধর্মে যেটা নিষেধ সেটা বর্জন করছে, ইসলামে যেটা হালাল সেটাই করছে, ইসলামে যেটা যায় সেটা করছে, ইসলামে যেটা না যায় সেটা বর্জন করেছে। এরা বলবে আমার ধর্মের নাম দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। 3 নাম্বার প্রশ্ন, আমার নবীকা, তোমার নবী কে? নবীর দিকে ইশারা করে বলা হবে মান হাজার রাজুল, কে বলে এই লোকটা? যারা নবীর সুন্নত মানছে, নবীর আদর্শ মানছে, নবীর তরিকা মতো চলছে, নবীর সুন্নত তরিকায় মাথায় টুপি রাখছে, নবীর সুন্নত তরিকায় জামাটা গায়ে দিছে, নবীর সুন্নত তরিকায় দাঁড়িয়ে রাখছে, নবীর সুন্নত তরিকায় দুনিয়ার সব কাজ করছে, সুন্নতের উপরে খুফায় বন্দী ছিল। বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আমার নবী, আমার প্রাণের নবী, আমার দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কান আল্লাহু আকবার। প্রশ্ন 3টার যথাযথ জবাব হয়ে গেলে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর খোদা বাজান, প্রশ্নকারীরা কেমন হবে? বাজান রে, মাথা আসমানে পাও জমিনে। আহারে, এক একটা চক্ষু বড় বড় দিঘির মতো নীল রঙের, হাতে থাকবে লোহার হাতুড়ি। ধমক দিয়ে যখন বলে মার রব্বুকা, তোর রবকে ক, বাজান রে, ইচ্ছা করলে জবাব দেওয়া যাবে না, ইচ্ছা করলে জবাব দিতে পারবে না আল্লাহর দয়া না হইলে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না ইন্তেকালের পূর্বে দয়ার নবীজির কাছে ওসিয়ত করলেন, নবী গো, একদিন তিনি মুরাকাবার অনুমতি চাইলেন নবীজির কাছে। নবীজি বললেন তুমি সাহায্য করতে পারবা না রে খাদিজা। খাদিজা গো, নবীজি অনুমতি চাই, আমি একটু কবরের মুরাকাবা, আখিরাতের মুরাকাবা করি। নবীর কাছে পারমিশন নিয়া নবীজি যখন ঘরে ছিল না, এমন কান্নাই শুরু করছে, কানতে কানতে ঘরের মধ্যে গড়াইতে 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 অস্থির। নবী আয়েশা দেখেন খাদিজাতুল কুবরা কাঁদতেছে, ফাতেমা ছোট মেয়ে পাশে বসে বসে কাঁদতেছে, আর মারে থামাইতে চায়, মা গো মা, তুমি কেন কান্দো, তুমি কেন অস্থির? দয়ার নবী আসিয়া দেখেন হযরতে খাদিজাতুল কুবরার কান্নার হাজারি, পাশে বসা মেয়েটাও কাঁদে। নবীজি কয়, খাদিজা তুমি কান্না থামাও, কান্না থামাও, তোমার কারণে তোমার সন্তানগুলি তোমার পাশে কাঁদে রে খাদিজা। ও খাদিজা, তুমি কেন এত অস্থির? তুমি এত অস্থির হইও না, একটু থামো থামো। হযরতে খাদিজাতুল কুবরা ডাক দেয়, দয়ার নবী, আমার সাথে কথা দেন, আমার সাথে ওয়াদা দেন, আমার মৃত্যুর পরে আপনি আমার জানাজার ইমামতি করে জানাজা পড়াবেন। আমার মৃত্যুর পরে আমার কাপড়ের সাথে আপনার একটা কুর্তা, পুরান কুর্তা দিয়া দিবেন। আপনার কুর্তার কারণে আল্লাহ হয়তো কবর আমাকে আযাব দিবে না। ও নবী, আমারে দাফন করার পরে সবাই যখন চলিয়া যাবে, আপনি একটু বসে থাকবেন। মুনকার নকির যখন প্রশ্ন করতে আসবে,
আমি যদি ভয়ে ভুলা যাই আমার একটু আপনি উত্তরটা দিয়ে দিবেন, আমার শোনায়া দিবেন। ও দয়ার নবী, সবাই গেল, আপনি কিন্তু মুনকার নকিরের প্রশ্নের জবাব না হইতে আপনি যাবেন না। খাদিজাতুল কুবরাকে নবী ডাক দেয়, খাদিজা রে, ইসলামের জন্য সব কিছু কুরবানি করছ, তোমার সম্পদ কম ছিল না, তোমার কোনো কিছু কম ছিল না, সব তুমি আমার হাতে ইসলামের জন্য সব বিলিয়ে দিস। ও খাদিজা, আমি যখন পেরেশান হয়ে যাইতাম তুমি আমার সান্ত্বনা দিতা। তুমি বলছিলা দয়ার নবী, দুনিয়ার কেউ যদি আপনার নবী স্বীকার না করে, আমি খাদিজা আপনার নবী স্বীকার করে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তুমি আমার সাহস দিতা, আমার পাশে ছিলা, আমি তোমার ওয়াদা রক্ষা করব। বন্ধুরে, হযরতে খাদিজাতুল কুবরা কিছুদিন পরে ইন্তেকাল করলেন। খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করার পর সবাই চলে যায়, নবী বসে থাকেন। রাত যখন এরকম অনেক দীর্ঘ সময় হয়ে গেল, বন্ধুরা আমার, দয়ার নবী কবর থেকে যায় না। জিবরিল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে বসা কেন? আমি খাদিজার সাথে ওয়াদা ছিল মুনকার নকির না আসতে, প্রশ্ন না করতে, জবাব না দেওয়া পর্যন্ত আমি যেন না যাই। যেই খাদিজা ইসলামের জন্য, দ্বীনের জন্য সবকিছু ওয়াকফ করে দিছে, সবকিছু কুরবানি করে দিচ্ছে, আমি আজকে মুনকার নকির না আসা পর্যন্ত তার সাথে ওয়াদা দিছি। বলো মুনকার নকির আসে না কেন, বা কি খবর? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজার প্রশ্নের জবাব দিতে হবে না, খাদিজার প্রশ্নের জবাব খাদিজার পক্ষ থেকে আল্লাহ নিজে দিয়ে দিছে। বাজার, নবীর স্ত্রী হইয়া এত কিছুর উপরে যদি কবরের প্রশ্নের ভয় করে, আমাদের অবস্থাটা কি হবে? কি হবে? জিন্দেগিটা গুনায় গুনায় শেষ করে দিলাম, পাপে শেষ করে দিলাম। কোন সময় জানি মালাকুল মউত আসিয়া যায়। যদি তওবা করে না যাইতে পারি, দুনিয়ার গুনাহ যদি দুনিয়ায় মাফ করে যাইতে না পারি, কবরে গেলে যে মহা বিপদ হবে, এই বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা কারো নাই। কথা কেন ঠিক কিনা? দুনিয়ার ঘরে আগুন লাগলে কত মানুষ নিবাইবার জন্য দৌড়ে আসে। দুনিয়াতে কেউ কাউকে মারতে আসলে কত মানুষ দৌড়ে আসে, মারতে যেন না পারে। বাজান, আপনার আমার কবরে জানি না কার কবরে জাহান্নামের আগুন ধরিয়া রইছে, কার কবরে 99 সাপ, কার কবরে ফেরেশতা লোহার মুকুট নিয়ে দাঁড়িয়ে রইছে। ওই মহা মুসিবতের দিন কি যে বিপদ হবে, কেউ পক্ষে নাই, কেউ পাশে নাই, কেউ পাশে নাই। সেদিন একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া কেউ নাই, আল্লাহর সাহায্য ছাড়া সাহায্যকারী কেউ নাই। তাই সেদিনের ভয়ে দুনিয়ার জীবনে আমাদের করণীয় বাজার বর্জনীয় বিষয়গুলো জানতে হবে। সুদ আমাদের ছাড়তে হবে, ঘুষ আমাদের ছাড়তে হবে, মিথ্যা আমাদের ছাড়তে হবে, চুগলখড়ি ছাড়তে হবে, জুলুম ছাড়তে হবে, লুটপাট ছাড়তে হবে। কারো সঙ্গে জুলুম করা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না, বন্দার হক নষ্ট করা যাবে না, আল্লাহর হক নষ্ট করা যাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়ার জীবনটাই হলো আখিরাত কামাই করার জন্য। কেন কেন আজকে অমুকের বাড়ি ফুরাও, কেন আজকে অনেকে লুটপাট করো, কেন গাড়িতে আগুন দাও, কেন মানুষ মারো, কেন মানুষ খুন করো, কেন আয়নাঘর বানিয়া গুম করা খুন করা মানুষকে বিবাহ হত্যা করছ? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা নিশ্চয় বড় কঠিন ধরা। আল্লাহ যখন ধরবে তখন আর উপায় নাই।
কথা কথা ঠিক না বেঠি? আল্লাহ যদি না ধরতো, আল্লাহ যদি না ধরতো, এত ক্ষমতা, এত পাওয়ার, এত বাহিনী, এত শক্তি, এত দল কেন ফলাইলা? তোমারে ফলাইছে ফল তোমার দুনিয়া কি দেশ ছাড়তে হইলো? ল্যাংটা ল্যাংটা ফুলা পাইনে আন্দোলন করে তোমার দেশের ক্ষমতা থেকে বাইর করলো। কত আলেমের কষ্ট দিছ, কত আলেমের চোখের পানি ঝরাইছ, কত নিরপরাধ মানুষকে কষ্ট দিছ, কত মানুষের মায়ের বুক খালি করছো। কথা কেন ঠিক না ঠিক? কত স্ত্রীকে বিধবা করছো, কত জুলুম করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে দেখে যেদিন ধরে সেদিন আর ছাড় নাই। কথা কেন ঠিক না ঠিক? সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর যখন সর্বময় ক্ষমতার মালিক কে? ফেরাউনের ধ্বংস করছে কে? নমরুদের ধ্বংস করছে কে? সাদ্দাদের ধ্বংস করছে কে? সে আল্লাহ কি এখন আছে? যখন আছে, হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব আমার আল্লাহ। আল্লাহর কোনো লয় নাই, আল্লাহর কোনো ক্ষয় নাই। তিনি আগেও ছিলেন যখন কিছু ছিল না, তখনও তিনি ছিলেন। আবার যখন কিছু থাকবে না, তখনও তিনি থাকবেন। কথা কয় না ঠিক কি না? এ বেটারা মাইকটা উঠে দাও, মাইকটা এত নামাই লাগে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কোন দলের মানুষ? মাশাআল্লাহ, অ্যানসারটা যে আপনারা সুন্দর দিবেন, এই জন্য আমার আত্মাটা বেড়ে গেছে। আপনারা কোন দলের? আল্লাহর দলের। ঠিক, সবাই আল্লাহর দলের। দল দুনিয়াতে কয়টা বলছি? দুইটা। দল দুনিয়াতে কয়টা? একটা হলো হিজবুশ শয়তান, শয়তানের দল। আর একটা কার দল? আল্লাহর দল। আল্লাহর দলের মানুষের হাসর হবে নবীর সাথে। আল্লাহর দলের মানুষের হাসর হবে কার সাথে? আর শয়তানের দলের হাসর হবে শয়তানের সাথে। তো শয়তানের জায়গা যেখানে, শয়তানের দলের মানুষের জায়গাও সেইখানে। আর আমার নবীর জায়গা যেখানে, নবীর উম্মতের জায়গাও সেইখানে। কথা কয় না ঠিক না ঠিক? প্রশ্ন কয়টা কবরে? প্রশ্ন কবরে কয়টা? জবাব সঠিক দেওয়া লাগবে, ব্যতিক্রম হলেই বিপদ। কি কথা ঠিক নেই? এই তিন প্রশ্নের জবাব কারা দিতে পারবে? সংক্ষিপ্ত ভাবে বয়ানটা করলাম। যারা দুনিয়াতে রবের আইন মানবে। কার আইন? সবচেয়ে বেশি ভালোবাসবে রবকে। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া রবকে ভালোবাসার কারণে জীবন বিলিয়ে দিছে, সব বিসর্জন দিছে। ইমানের মতো দৌলত দেয় নাই, ছাড়ে নাই। কথা কয় না ঠিক না ঠিক? তাকে বহুত অফার দেওয়া হয়েছে। ফেরাউন বললেন, আমি যেমন খোদা, আমার যেমন সম্মান ইজ্জত আছে, তোমার, তুমি যদি আমাকে রব স্বীকার করো তাহলে তোমার তেমন সম্মান ইজ্জত আছে। ও আসিয়া, তুমি যদি আমাকে রব না মানো, আমার ঘরের স্ত্রী হইয়া, তো মানুষ আমাকে লজ্জা দিবে। বিভিন্ন ভাবে ফুসলাইলেন। বিবি আসিয়া বললেন, আপনি আমার স্বামী, স্বামীর মর্যাদা দিব, স্বামীর অধিকার দিব, কিন্তু খবরদার আমার আল্লাহর জায়গায়, রবের জায়গায় আপনারে দিতে পারি না। রব তো সেই জাত, হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার ধ্বংস নাই। যখন কিছুই ছিল না তখন তিনি ছিলেন, যখন সব আছে তখনও তিনি আছেন, যখন কিছুই থাকবে না তখনও তিনি থাকবেন। আমি সেই রবকে ছাড়া দুনিয়াতে আর কাউকে খোদা মানতে পারি না, কাউকে খোদা মানতে পারি না। খোদা তো তিনি। যেরকম আল্লাহু আকবার। এত আস্তে আল্লাহু আকবার। আর ইমানি জজবায় কেন আল্লাহু আকবার। কে বড়? জোরে কন্যা কে বড়? আল্লাহ বড়। সবকিছুতেই আল্লাহ বড়। দেখেন না আমেরিকায় কয়েকদিন আগে শুনছেননি, জায়গায় জায়গায় আগুন ধরে ওঠে। হ্যাঁ, আগুন নিভাইতে পারে না। কথা কয় না? এত বড় শক্তি, এত বড় মোরল, এত তাদের ক্ষমতা। আল্লাহ বুঝাতে চায়, আমি আল্লাহ যদি ধরি 1 সেকেন্ডও লাগবে না আমেরিকারে ফাইনাল করতে। কথা কয় না ঠিক না ঠিক? সে আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে আল্লাহ পাকের কিছু কুদরত প্রকাশ করে আমাদের শিক্ষা দেয়, কিন্তু আমরা বোকারা বুঝি না। হ্যাঁ আমার ভাইরা,
জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাইলে আমাদেরকে 1 নম্বরে রবের গোলামি করতে হবে। কার গোলামি? কোন মাজারে সেজদা দিবেন? পীরের ভাই সেজদা দিবেন? কোন মরা মানুষের কাছে চাইবেন? ছেলে চাইবেন, মেয়ে চাইবেন, যা যা দরকার কার কাছে চাইবেন? আল্লাহ দিলেও খুশি, না দিলেও খুশি। আল্লাহর উপরে বেজার হওয়ার কোনো সুযোগ নাই। কথা কেন? আল্লাহর উপরে বেজার হওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ দিলেও আল্লাহর উপরে রাজি আছি, না দিলেও রাজি আছি। এই কথা কি সবাই একমত? জোরে কোন একমত? যদি একমত হয়ে থাকেন, 5 ওয়াক্ত নামাজ কার হুকুম? রমজানের রোজা কার হুকুম? পর্দা করা কার হুকুম? সুদ ঘুষ বর্জন করা কার হুকুম? জুলুম থেকে বিরত থাকা কার হুকুম? মিথ্যা গীবত থেকে বিরত থাকা কার হুকুম? ওয়াজ তো সহজ। শুধু এই কথাগুলি মানলে আমরা খাঁটি মুসলমান হয়ে যাই। বেশি ওয়াজ শোনা লাগে না। কথা কয় না, ঠিক না বেটা? ওয়াজ তো শুনতে শুনতে যুগ পার করে দিছি। কেউ কেউ 2 যুগ 3 যুগ ওয়াজ শুনছি, এখনো পর্যন্ত পরিবর্তন নাই। হ্যাঁ, মসজিদেও আছি, আবার সুদের সাথেও আছি। যেখানে নবী বললেন সুদের গুনাহ 70 প্রকার, তার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো আপন মারে বিয়ে করার গুনাহ। মারে বিয়ে করা কি কোন ধর্মে জায়েজ আছে? হ্যাঁ, ইসলামে তো মোটেই নাই। যদি সুদের ছোট গুনাহটা মারে বিয়ে করার হয়, বাকি 69টা বড় গুনাহ কত ভয়ানক! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাসি। আল্লাহ বলেন, সুদখোররা কিয়ামতের ময়দানে স্বাভাবিকভাবে দাঁড়াতে পারবে না। যেমন কোন মানুষকে শয়তান আসর করলে যেমন মাতাল আর পাগল, এমন অবস্থায় কিয়ামতের ময়দানে সুদখোররা উঠবে। নবী লানত করলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলা রিবা ওয়া মুকালাহু ওয়া কাতাবাহু ওয়া শাহিদাহু। নবী কয়, যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা সুদের হিসাব কিতাব করে, যারা সুদের সাক্ষী হয় বা সহযোগিতা করে, এই 4 প্রকার মানুষের উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত। এই জন্য দেখবেন সুদের টাকা উঠিয়ে কেউ লাভবান হয় না। সুদের টাকা উঠাইয়া কোনো কাজে লাগাইছে, কিস্তির টাকা পরিশোধ না হইতে হইতেই দেখা যায় দেন আরো বাড়তে আছে, বিপদও বাড়তে আছে। সিনজি কিনছে, এক অ্যাক্সিডেন্টে বিশাল ক্ষতি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। সুদের টাকা দিয়া গরু কিনছে, গরুটা মরে গেছে বা চুরে লয়ে গেছে। এরকম হয় না? না হয় না? সুদের টাকা উঠিয়ে মেয়ের বিয়ে দিছে, কয়েকদিন যাইতে না যাইতে ভেজাল শুরু হয়ে গেছে। সুদের টাকা যেখানে লাগায় সেখানে তার আর উন্নতি থাকে না, ক্ষতি ছাড়া, লোকসান ছাড়া। কথা কথা ঠিক না বে ঠিক? এই সুদের কিস্তি নিয়ে কত স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, মারামারি, কাটাকাটি, খুনাখুনি। কত স্ত্রীকে স্বামী মেরে ফেলাইছে, স্বামীকে স্ত্রী মেরে ফেলছে। কত বাজান স্বামী স্ত্রীকে ফলায় চলে গেছে। এমন ঘটনা হয় কি হয় না? যখন হয় কি হয় না? আল্লাহ হারামের মধ্যে আরাম রাখে না, হারামের মধ্যে আল্লাহ বরকত রাখে না। যখন ঠিক কিনা? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম। আল্লাহ বলেন, সুদে মানুষকে ধ্বংস করে। হালাল টাকা দান করলে আল্লাহ তারে বাড়াইয়া দেয়। এই জন্য দান করতে হয় হালালের থেকে, হারামের থেকে না। দান করতে হয় কোথার থেকে? হালাল ইনকাম থেকে, হালাল রুজি থেকে, হারাম থেকে নয়। হারামের টাকা নিজের ব্যবহার করাও হারাম, কোথাও দান সৎকার নিয়তে দাও হারাম। কেউ যদি সুদের টাকা দিয়ে মসজিদ বানায় সব হবে? মাদ্রাসা বানায় গরিব দুঃখীরে সব হবে? উল্টা গুনাহ হবে। এক ব্যক্তি মসজিদ বানায় সে সুদের টাকা দিয়ে। কোন এক আল্লাহওয়ালা সেই মসজিদে গেছে নামাজ পড়তে, স্বপ্নে দেখে এমন নামাজ পড়তো। তো দেখে মসজিদের যেখানে নামাজ পড়তে দাঁড়ায় সেখানে শুধু ময়লা, পায়খানা। যেখানে দাঁড়ায় নইরা আরেক জায়গায় গেলে সেখানে দেখে পায়খানা। হঠাৎ করে ঘুম থেকে উঠে চিন্তা করলো, মসজিদটার নামাজ পড়তে গেলাম, স্বপ্নে
যেখানে যাই সেখানে পায়খানা, এটার ব্যাখ্যা কার কাছে পাবো? একজন ব্যাখ্যাকারী আলেমের কাছে, স্বপ্নের তাবির করে এমন একজন আলেমের কাছে গেছে। তো উনি বললেন, মসজিদটা কি সুদের টাকা দিয়ে হয়েছে? সুদের টাকা দিয়ে হওয়ার কারণেই তুমি মসজিদে স্বপ্নে আল্লাহ দেখাইছে এই মসজিদে নামাজ পড়া যাবে না, তুমি নাফাক মসজিদে নামাজ পড়তে গেছো, এই জন্য আল্লাহ তোমার সতর্ক করছে যে এই পায়খানা মসজিদে যাওয়া যাবে না। হারাম টাকা মসজিদে লাগানো যায় না, মাদ্রাসায় লাগানো যায় না, গরিব দুঃখীর নেক নিয়াতে দেওয়া যাবে না। বলে হুজুর তাহলে এখন করবোটা কি? সুদের টাকা 1 কোটি টাকায় 1 কোটি টাকা সুদ হয়ে গেছে, এখন উপায় কি? আমার তো টাকা চালান 1 কোটি, সুদে হয়েছে আর 1 কোটি, 2 কোটি, কি করা যায়? আপনার কাপড়ে ময়লা লাগলে আপনি কি করেন? সাবান দিয়া ময়লা ধুইয়া ফেলেন পরিষ্কার করে। ঠিক আপনার হালাল টাকা থেকে সুদের টাকাটা আলাদা করে এমন অসহায় মানুষ যাদের নিশ্চয় চিকিৎসার জন্য টাকার জন্য চিকিৎসা চলে না, এমন অসহায়, তার কিচ্ছুই নাই, সওয়াবের নিয়তে না, নেকের নিয়তে না, কোনো কিছু পাওয়ার আশায়ও না, লোকটা আপনার সম্মান করবে এই আশায়ও না, আপনি তাকে দিয়ে দিবেন যে আমার হারামটা নাফাকটা আমি পরিষ্কার করলাম। ওই গরিব মানুষটার জন্য জায়েজ হবে। আমি কি বুঝাইতে পারছি? ওই অসহায় মানুষটার জন্য কি হবে? জায়েজ হবে। কিন্তু আপনি দিতে যাইয়া আপনি কিন্তু সওয়াবের